বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কীভাবে কেওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো কেওয়ার্ক সম্পর্কে আশা করি সকলে জানেন। এটি একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে আপনি ফাইবারের মতো কাজ পাবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো এখানে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করা খুব সহজ। আমি পদ্ধতি একটু আপনাদের যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিই। প্রথমে kework.com এখানে সার্চ দেবেন। আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে আসার পর আর ইউ এ ফ্রিল্যান্সার এখানেও দিতে পারেন অথবা সাইন আপ দিতে পারেন। আমি আর ইউ এ ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। সো এখানে বলছে ডু ওয়ার্ক ইউ এনজয়, 1000 অফ বায়ার্স আর রেডি টু পে ফর ইউর স্কিলস। আপনি চাইলে একটু দেখে নিতে পারবেন কী কী ক্যাটাগরিতে এখানে কাজ করা যায়। মোটামুটি এখানে সব ক্যাটাগরিতে কাজ পাওয়া যায়। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, সব কাজে কিন্তু এখানে পাওয়া যায়। মানে সব কাজে কিন্তু আপনি এখানে যেই স্কিলটা আপনার আছে সেই স্কিলের কাজ পাওয়া যায়। স্টার্ট আর্নিংয়ে ক্লিক করব। দুটি অপশন দেখতে পাবেন এখানে, বায়ার সেলার। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার ওই জন্য সেলারে ক্লিক করব। এখানে ঠিক আমার আগেই দিয়ে দিলাম। এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি সাইন আপ করতে চাই। আমি আমার ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটাও দিয়ে দেবো এখন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। এরপরে আমি সাইন আপে ক্লিক করব। ইউজার নেম কিন্তু অলরেডি ওরা সিলেক্ট করে নিছে। আমার ইমেলের আগের এইটুকুই কিন্তু ইউজার নেম। তো এখন আমাকে এটা সেভ করে রাখতে হবে। তো আমি আপাতত একটি ব্রাউজার এখানে সেভ করে রাখলাম। আর এখানে এখন আমার ইমেলটাকে বলছে ভেরিফাই করতে হবে। তো আমি আমার ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। তো আমার ইমেলে কিন্তু তারা ভেরিফিকেশন লিঙ্ক দিয়ে দিয়েছে, যে এটা। তো আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম। ইউর ইমেল অ্যাড্রেস ইজ কনফার্ম, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল টু মেক ইট ইজিয়ার ফর আদার ইউজার্স টু কন্ট্যাক্ট ইউ। এখন আমার প্রোফাইলটিকে গুছিয়ে নিতে বলতেছে। তো এই প্রোফাইলটি গুছিয়ে নিয়েই কিন্তু আমরা আমাদের কার্যক্রমে যেতে পারবো। অর্থাৎ আমরা এখানে অ্যাজ এ সার্ভিস বা গিগ আমি এখানে কিন্তু ক্রিয়েট করে কিন্তু এখান থেকে আমাদের স্কিল অনুযায়ী কাজ পেয়ে কিন্তু ইনকাম করতে পারবো। তো এখানে দুইটি সেটিংয়ের অপশন রয়েছে। দুইটি সেটিংটাই কমপ্লিট করতে হবে আপনাদেরকে। প্রথমে জেনারেল সেটিং, তারপর প্রোফাইল, তারপর উইথড্রল মেথড। আমি প্রথমে জেনারেলটা সেটিং করে দেখাচ্ছি। হেডার থিম এটা লাইট ডার্ক, আপনি যেটা রাখতে চান। ইউজার নেম অলরেডি এটাই রাখবো আমি, এটা সিলেক্ট আছে ডিফল্ট। টাইম জোনটা অলরেডি আমাদের বাংলাদেশে ঢাকা নিচে। এখানে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে এটাকে দিয়ে কনফার্ম দিয়ে দিতে পারেন। তো আমি পাসওয়ার্ডটাও আমার যেটা দিছি আমি সেটা থাকবে। এরপরে আমার প্রোফাইল লিঙ্কটা এইটা। তো আমি প্রোফাইল লিঙ্কটাও কপি করে রাখতে পারি আমার কোনো নোটপ্যাডে। আমি এখানে আপাতত রাখে দিচ্ছি, পরে সেভ করব। আচ্ছা, এরপরে আমি প্রোফাইলের সেকশনে গেলাম। এখানে আমার নামটা দিতে হবে, আমার ছবি দিতে হবে, হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ আমি কোন বিষয়ের উপরে এখানে কাজ করব। যদি আমি ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে তিনটি প্রধান সেক্টর রয়েছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করি, ওই জন্য আমি আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সংক্ষিপ্ত একটু বলে দেবো, যে আই এম এ ডিজিটাল মার্কেটার, অথবা আই এম এ এসইও এক্সপার্ট, অথবা আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার। এরকম আপনি সংক্ষেপে কিন্তু দেবেন। এখানে 50 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, ছোট্ট একটি টাইটেলের মতো দিতে হবে। অ্যাবাউট ইউ, এখানে আপনি 1200 ক্যারেক্টারের আপনার সম্পর্কে আপনি একটু বিস্তারিত এখানে বলবেন। যেমন আমি বলি আপনাদেরকে, যেমন আপনি কোন বিষয়ের উপরে দক্ষ, আপনি কয় বছর ওই বিষয়ে নিয়ে কাজ করছেন, আপনি ওই বিষয়ের কি কি স্কিলে পারদর্শী, এবং আপনি আপনার এক্সপিরিয়েন্স থাকলে সেটা বলবেন। এরকম করে বেশি বড় যে লিখতে হবে তা না, জাস্ট যাতে আপনার একটু শর্ট ইন্ট্রোডাকশন এখানে লিখে দিবেন। যেগুলো বললাম সেগুলো পয়েন্টগুলোকেই একটু আপনি লিখে দিবেন, বাস হয়ে যাবে। স্কিল, এখানে আপনি অ্যাড স্কিলে আপনার ধরেন আপনি এসইও জানেন, তো এসইও লিখলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চলে আসলো। তারপরে ধরেন আপনি জানেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু অবশ্যই আপনি ভালো মতো দেবেন। এখানে সর্বোচ্চ 12টা দিতে হবে, কারণ এগুলোর অনুযায়ী আপনার কিন্তু কাজ পাওয়া নির্ভর করবে। বিজনেস আওয়ার্স বলছে এখানে আপনি কত সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি
এখানে অ্যাভেলেবেল থাকবেন সেটা দিবেন। এটা মূলত আপনারা চেষ্টা করবেন অল টাইম দেওয়ারে। অল টাইম যদিও না, মানে একটা নির্দিষ্ট টাইম তো থাকবে, সারাদিন রাত তো মানুষ থাকবে না। তো সেক্ষেত্রে ধরেন আপনি এখানে দিতে পারেন রাত সকাল, ধরেন আপনি সকাল 9টা থেকে আপনি এখানে অ্যাভেলেবেল হবেন হচ্ছে রাত 10টা পর্যন্ত। অথবা না, এটা তো আমাদের বাংলাদেশি টাইম হয়ে যাচ্ছে, বিদেশি টাইমে আপনি দিবেন। আমাদের দেশে রাত হলে ওদের দেশে দিন, এই অনুযায়ী দিবেন। এটা একটু ভেবেচিন্তে দিবেন, এটা আমার বলা কিছু নেই, আপনারা নিজেরা পারবেন। কান্ট্রি অলরেডি বাংলাদেশ দেওয়া রয়েছে। প্রোফাইল ব্যানারটা আপনারা ক্যানভা থেকে ডিজাইন করে দিতে পারবেন, তারপরে সেভ দিয়ে দিবেন। আমি আপাতত কিছু দিই নেই, ওই জন্য দেখাচ্ছে এরকম। তো আমি দিয়ে দেবো পরে, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট বলে দিলাম, কারণ টাইম লাগবে। আমি টিউটোরিয়ালটি লেন্দি করবো না, যার কারণে এগুলো বিষয়গুলো স্কিপ করে যাচ্ছি, জাস্ট বলে যাচ্ছি। এরপর উইথড্রল মেথডে আপনি যেই বিষয়ের মাধ্যমে টাকা নিতে পারবেন সেটা হচ্ছে ভেরিফাই ইওর ফোন নাম্বার টু অ্যাড উইথড্রল ইনফরমেশন। আপনি এখানে ভেরিফাই নাও ক্লিক করে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তারপরে আপনি এখানে দুইটি উপায়ে টাকা নিতে পারবেন। একটা হচ্ছে আপনার যদি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকে, ডেবিট আর ক্রেডিট কার্ড, যেগুলো আপনার ইন্টারন্যাশনালি আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং কিনেন বা অনলাইন ই কমার্স কেনাকাটা করেন, সেটা শুধু বাংলাদেশের মধ্যে হবে না, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড লাগবে, যেটার মাধ্যমে আপনি গ্লোবালি পেমেন্ট করতে পারবেন বা রিসিভ করতে পারবেন। যেমন ধরেন পেওনিয়ার যদি আপনার মাস্টার কার্ড থাকে, তাহলে পেওনিয়ারের মাস্টার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে সেভ দিবেন। তার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে টাকা উইথড্র নিতে পারবেন। আরেকটি হচ্ছে, যেটা যাদের মাস্টার কার্ড নেই বা এটা অনেকে ঝামেলা একটু, বা অনেক কিছু এগুলো পাসপোর্ট লাগে, তো যারা এই জিনিসটাতে বিরক্ত হন বা একটু ঝামেলা মনে করেন, তারা খুব সহজে ওয়েব মানি পার্সের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। এটার জন্য আপনাদের বেশি ঝামেলা লাগে না, জাস্ট ওয়েব মানি দিয়ে গুগলে সার্চ দিবেন, এই যে ওয়েব মানি পার্স, এখান থেকে আপনি একটু বাংলাদেশ থেকে ওখানে অ্যাকাউন্ট করা যায়। এখান থেকে আপনি, এটা কিন্তু থার্ড পার্টি একটা ওয়েবসাইট, এটার মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশে যে কোনো ব্যাংকে অথবা বিকাশে, আমি জানি না, বলতে পারতেছি না, তবে ব্যাংকে আপনি কিন্তু টাচবালা ব্যাংক, আরও যেগুলো ব্যাংক রয়েছে সেগুলো ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাগুলো উইথড্র নিতে পারবেন। এখানে সাইন আপ করা খুবই সহজ। আমি এই বিষয়ে এই টিউটোরিয়ালে বলবো না, জাস্ট আপনারা যদি না পারেন ইউটিউবে সার্চ দিবেন, অথবা আমি দেখি নেক্সট এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো। এটা আপনি জাস্ট সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপের অপশন রয়েছে, এই দেখেন এখানে আপনার ওয়েব মানি লগইন বলছে, আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। এখানে সাইন আপে ক্লিক করার পর আপনার এখানে আচ্ছা, এখানে ভাষাটা চেঞ্জ হয়েছে, অলরেডি ইংলিশে আসবে, এই যে এসে গেছে। দেশ মানে কান্ট্রি ওয়াইজ ভাষাগুলো হয়। তো যাই হোক, এখানে আপনি করবেন রেজিস্টার অ্যাকাউন্ট ইনসাইড অ্যাপ্লিকেশন, প্রেস কন্টিনিউ বাটন এখানে দিবেন। তাহলে আপনি অনলাইনে এখান থেকে অ্যাপ্লিকেশনটা মানে ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। জাস্ট এতটুকুই আমি বললাম, পরবর্তীতে আপনি দেখে নেবেন ইউটিউবে অথবা আমার চ্যানেলেই পাবেন। তো এই ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়বস্তু K-Work মার্কেট প্লেসে। এটি অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে, কারণ এখানে কাজ মোটামুটি ফাইবারের চেয়ে একটু কম্পিটিশন কম। তো আমি টিউটোরিয়ালটি আর লেন্দি করবো না, জাস্ট আজকে অ্যাকাউন্ট করা দেখালাম। পরবর্তীতে কীভাবে আপনি এখানে সার্ভিস সেল করতে পারবেন বা সার্ভিস এখানে আপলোড করতে পারবেন, অর্থাৎ ফাইবারে গিগ যেমন আপনি দেন, পোস্ট করেন, তেমন এখানে কীভাবে গিগ দিতে পারবেন সে বিষয়ে পরবর্তী টিউটোরিয়াল থাকছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত মানি মেকিং, ফ্রিল্যান্সিং টিপস এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।